নবীকে যখন তায়েফের ময়দানে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে জমিনে লুটিয়ে ফেলা হলো, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফিরান নাই। শুধু এটাই নয়, উহুদের ময়দানে লোহার হেলমেট পরে যুদ্ধ করছেন, এক কাফের এসে সজোরে আঘাত করলো লোহার টুপিতে, লোহার টুপিটা ভেঙ্গে গিয়ে গালে আঘাত করলো, আল্লাহর নবীর দাঁত পড়ে গেল, আল্লাহর নবীর দুটো দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরে রয়ে গেল। ও মুসলমান, চিন্তা করেছো কি একটু দাঁতে ব্যথা হলে পাগল হয়ে যাও? আর তুমি যেই নবীর এত ভালোবাসো, সেই নবীর দাঁতে গিয়ে লোহা ঢুকে পড়েছে, গাল ভেঙ্গে লোহা ঢুকে পড়েছে। দুইজন সাহাবী সেই লোহা বের করতে গিয়ে টান দিলেন দাঁত দিয়ে, তাদের দাঁতগুলো পড়ে গেছে। কি কষ্ট না নবী পেলেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর মাথা লক্ষ্য করে যে আঘাত করেছিল, আল্লাহ তাআলা তখন দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? কেন ফিরান নাই? বোঝার ব্যাপার আছে। এক ঘটনায় সব উত্তর হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত সমস্ত ওলি আল্লাহ, পীর, বুজুর্গ, আলেম ওলামা, সমস্ত মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুক্তাদি সকলকে সবক দেওয়া হয়েছে। আমার নবীকে পর্যন্ত ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। ইসলামের কাজ করতে গেলে যে ব্যক্তি কাজ করবে, সঠিকভাবে কাজ করবে, তাকে রক্তাক্ত হতে হবে, জেলে যেতে হবে, অত্যাচারিত হতে হবে, নির্যাতিত হতে হবে, তাকে শহীদ হতে হবে, কারাবন্দী হতে হবে। এগুলো শিক্ষা দেওয়ার জন্যই নবীকে নির্যাতিত হতে হয়েছে। আল্লাহর নবী হুদায়বিয়ায় বসে আছেন, ওসমানকে পাঠালেন মক্কায়, যাও গিয়ে বলো আমরা হজ উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার লোকেরা ওসমানকে আটকে দিল, মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়িয়ে দিল, ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর তাবুতে যখন খবর চলে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী বসে বসে দোয়া করতেছিলেন নাকি? তাসবিহ পড়তেছিলেন? তাহাজ্জুদ পড়তেছিলেন? অবশ্যই পড়তে হবে। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ একটু আগে বললাম, কিন্তু আবার অন্য সময় অন্য কাজ করতে হবে। আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন, হাদিসের সব কিতাবগুলোতে এই কাহিনী রয়েছে। আল্লাহর নবী বের হয়ে বলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। আমার কাছে খবর এসেছে, আমি ওসমানকে মক্কায় পাঠিয়েছিলাম ওদের সাথে আলোচনা করার জন্য, তাকে হত্যা করা হয়েছে। কোনো দূতকে হত্যা করা কোনো আইনের ভিতরে থাকে না, পড়ে না। ওরা বেআইনিভাবে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি আমার হাত বিছিয়ে দিচ্ছি, তোমরা আমার হাতের উপর হাত রেখে বায়াত করো। ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা সকলে মৃত্যুবরণ করব, নতুবা মক্কা বিজয় করে ছাড়বো, একটা প্রাণী মদিনায় ফিরে যাব না। কে জীবন উৎসর্গ করছেন? আল্লাহর নবী। কে উৎসর্গ করছেন? ও মুসলমান, আজকে অনেক লোকেরা বলে যে আমাদের হুজুর এত বুজুর্গ, ফু দিলে কায়েম হয়ে যাবে। এই মুসলমান, ভালো করে শুনে রেখো, তোমার বুজুর্গের চেয়ে আমাদের নবীর বুজুর্গ অনেক বেশি ছিলেন। নবী যখন রাস্তায় চলতেন মেঘ এসে ছায়া দিত, নবী যখন পেশাব পায়খানা করতে গেলেন কোনো আড়ালের করার কিছু নেই, গাছ এসে এগিয়ে তাকে ছায়া দিচ্ছে। হাদিস আছে না? খেজুর গাছ এগিয়ে এসে আল্লাহর নবীকে আড়াল করে দিচ্ছে। কথা বলছেন, মতামত নিচ্ছেন, কেউ আল্লাহর নবীর মতের উপর দিয়ে মত পেশ করছেন। আল্লাহ প্রতিবাদ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর উপর দিয়ে অগ্রগামী হইও না। এরপরে এ পর্যন্ত ক্ষান্ত নয়, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই ঈমানদারগণ, খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলছিস, এত বড় বেয়াদবি করছিস।
খবরদার নবীর আওয়াজের চেয়ে যদি জোরে আওয়াজে কথা বলিস, তোর জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, জিহাদ সহ সব কিছু বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। কি মহব্বত আছে না? শুধু এ পর্যন্তই নয়, নবী রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে পা ফুলে যাচ্ছে, ইবাদত করছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এ মুজাম্মিল, রাতের বেলায় ইবাদত করো, ঠিক আছে, অর্ধেক করো বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি মোহাব্বত নবীর সঙ্গে। নবীর চেহারা তোমার বুজুর্গের চেহারার চেয়ে ভালো ছিল কিনা? নবীর তাহাজ্জুদ তোমাদের বুজুর্গের চেয়ে বেশি, তাহাজ্জুদ বেশি ছিল কিনা? নবীর তাকওয়া তোমার বুজুর্গের তাকওয়ার চেয়ে বেশি ছিল কিনা? আল্লাহর নবী এইবারে ডাক দিলেন, ও আসহাবে শাহজারা, চলে আসো, আমার কাছে খবর এসেছে ওসমানকে হত্যা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয়, নয়তো সকলে শাহাদত, কেউ আমরা মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছো? আল্লাহর নবীর সঙ্গে কম বেশি 1400 সাহাবায়ে কেরাম ছিল। কতজন? 1400 সাহাবায়ে কেরাম। একটা মাত্র মুনাফিক পালিয়ে গেছে, এছাড়া সব সাহাবীরা পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে বায়াত করছেন। কিসের বায়াত ছিল এটা? মৃত্যুর উপরে বায়াত, মৃত্যুর বায়াত। হাদিস খুলে দেখো। এবারে আল্লাহর নবী চিন্তা করলেন, ওসমানকে এই বায়াত থেকে বাদ দেওয়া যায় না। নিজের হাতটা রেখে দিলেন, বাম হাতটা ডান হাতের উপরে, বললেন এটা ওসমানের হাত। ও মুসলমান, ভালো করে শুনে রেখো, নবী শুধুমাত্র নিজের জান উৎসর্গ করছেন না, বরং আর এক হাত দিয়ে আরেকজনের পক্ষে বায়াত নিচ্ছেন। বায়াত হয়ে গেল, বায়াত। এবারে পীর মুরিদির পাক্কা সবক পাওয়া গেল নাকি? বায়াত পাওয়া গেছে না? কিসের বায়াত? ওয়ালাকিন বিবিনতেমান। বায়াত পাওয়া গেছে ঠিকই, কিসের বায়াত? আল্লাহর পক্ষ থেকে এত সন্তুষ্টি নাজিল হলো, পরিষ্কার নাজিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও নবী, আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করছে, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না, সরাসরি আল্লাহর হাতের উপরে বায়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে এভাবে জান উৎসর্গ করতে হয়েছে একজন ওসমানের জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, আজকের মুসলমানরা তোমাদের ভাই কিনা? কাশ্মীরি মুসলমান তোমাদের ভাই কিনা? বাংলাদেশে কারারুদ্ধ আকবর আলী সাহেব তোমাদের ভাই কিনা? আব্দুল হামিদ সাহেব তোমাদের ভাই কিনা? মাওলানা আবু তাহের সহ আরো যে সমস্ত ওলামায়ে কেরাম, তালাবায়ে ইলম, যুবকেরা, হাজার হাজার যুবক এখনো জেলে আছে, তারা তোমাদের ভাই কিনা? শুধু এটাই নয়, আল্লাহর নবীর দুশমনদেরকে যখন এদেশের ওই যে কুলাঙ্গার প্রথমে বাংলাদেশে এসেছিল, আলেম ওলামাদেরকে জেলে ঢুকিয়ে দিল, কিন্তু দেখলো এতেও কাজ হচ্ছে না, আন্দোলন শাহবাগে ছড়িয়ে পড়েছে। এইবারে ইংরেজদের পলিসি গ্রহণ করলো, আলেমদেরকে হত্যা করব না, মসজিদ বন্ধ করব না, মাদ্রাসা বন্ধ করব না, মাদ্রাসাগুলোর কওমি সনদের স্বীকৃতি দিয়ে দিব। ইংরেজদের পলিসি বুঝেছেন? মসজিদ নির্মাণ করব, মডেল মসজিদ তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা মসজিদ উদ্বোধনের সময় সে যে লেকচার দিয়েছে, ভালো করে শুনো, তাদের ভাষায় জঙ্গিবাদ শুধু জসিমউদ্দিন রহমানীকে উদ্দেশ্য করে নয়, ইসলামের মৌলিক পরিভাষা জিহাদকে বিকৃত করে জঙ্গিবাদ নাম দিয়ে মুসলিম সমাজে এটাকে ঘৃণা ছড়াবার চেষ্টা করা হয়েছে।